আমাকে যদি হট না লাগলো, আকর্ষণীয় না লাগলো, তাহলে আমাকে কিভাবে একটা মডেল বা অন্য মানুষ হিসেবে চিন্তা করবে? আমি আমি যে একটা স্টার, আমি যে একজন তারা, হ্যাঁ, এই তারাটা চিন্তা করবে কিভাবে? তো অবশ্যই আমরা কিছুদিন আগে দেখেছি যে ভাইরালের যুগে প্রথম ছিল সানাই মাহবুব, যিনি ভাইরাল হওয়ার জন্য তার বডি ফিটনেস অনেক রকম ভাবে অপারেশন করে, মানে যেটাকে বলে সার্জারি করে সে বডি ফিটনেস চেঞ্জ করেছিল। কিন্তু পরবর্তীতে তাকে কি ভালো লাগছিল? অবশ্যই লাগছিল না। আকর্ষণীয় লাগতে হলে অবশ্যই নিজেকে সুন্দর রাখতে হলে সেটা সার্জারি হোক, জিম হোক, সবই করতে হবে। কিন্তু হট লাগতে হলে ন্যাচারালি আপনার ভেতর থেকে সুন্দর হতে হবে। আপনি সুন্দর না হলে আপনাকে কেউ মডেলও বলবে না, 100 জনের মাঝখানে আলাদাও করতে পারবে না। সবাই আপনাকে সানের মতন তেরা চোখেই তাকাবে। মডেল হতে গেলে তাকে যেহেতু প্রেজেন্টেবল হতে হবে, তাকে সবার থেকে একটু আলাদা লাগতে হবে। অবশ্যই তাকে বডি ফিটনেস হিসাবে একটা স্লিম ফিগার, একটা আকর্ষণীয় বডি, মানে আমি 10 জনের মানুষের মাঝখানে আছি, আমাকে আলাদা মডেল হিসেবে চেনা যাবে কিভাবে? অবশ্যই তাকে একটা ফিটনেস মেনটেন করতে হবে। বডি ফিটনেস যেমন স্লিম থাকতে হবে, আমাকে প্রেজেন্টেবল হতে হবে। অবশ্যই একটা মডেল হতে হলে তাকে হট, আকর্ষণীয়, অন্য কিছু মানে সব ধরনের গুণগুলো রাখতে হবে। একটা মডেলের জন্য, মানে আমি যে একজন মডেল, আমাকে 10 জনের মাঝখানে চিনবে কিভাবে? যদি আমাকে দেখে আকর্ষণীয় না লাগলো, আমাকে দেখে হট না লাগলো, যে 100 মানুষের মাঝখানে পয়েন্ট করে যদি বলতে পারে যে ও তো একজন মডেল, হ্যাঁ, এটা যদি চিন্তা হয় তাহলে অবশ্যই তাকে আকর্ষণীয় হট ফিগার নিতেই হবে। তো হচ্ছে জিম করে, যেহেতু একটা মডেলের বডি ফিটনেস ঠিক রাখতে হলে তাকে জিম করতে হবে, বডি ফিট রাখতে হবে, সুন্দর রাখতে হবে। সুন্দর আকর্ষণীয় করে রাখতে হলে মানুষ জিম করে, বিভিন্ন রকমের জিনিস মেনটেন করে। কিন্তু আমি আসলে ন্যাচারালি এরকম, আমার কোনো জিম করার লাগে নাই, আমি জেনেটিক্যালি ব্লেসড। আর বলতে গেলে হচ্ছে অবশ্যই একটা মডেলকে সুন্দর থাকতে হলে তাকে মেনটেনটা অবশ্যই এখন আমাকে যদি একটা ড্রেস পরলে আমাকে বাজে লাগে, অবশ্যই তাকে বলবো না যে মডেল এটা এরকম কেন, হ্যাঁ, দেখতে পচা লাগলো, বিচ্ছিরি লাগলো, বিস্কুটটা লাগলো, হ্যাঁ, এরকম লাগলে তো তাকে মডেল বলা যায় না। আকর্ষণীয় লাগতে হলে আকর্ষণীয় বডিও রাখতে হবে। বডি ফিটনেস ঠিক রাখার জন্য আপনাকে যে জিম করে উৎপট হতে হবে, বিভিন্ন রকমের অপারেশন, বিভিন্ন রকমের সার্জারি করে আপনাকে ভূত হতে হবে, তেমন কিছু না। ভিডিও করছি না, টিকটক কেন করেন? এমনি করি, ভালো লাগে। ফিরে এমনি ভালো লাগে, বাসায় বসে থাকি তাই করি। আর কি ছাড়া আর কি করব? আর কি আছে, ইচ্ছা আছে যে মিডিয়ার ভিতরে কাজ করার। যদি ওরকম মানুষে যদি মনে করে ভাইরাল হওয়ার জন্য আসে, তাই ওইটাই আর কি। মানুষে ভিডিও করতেছে বলে আপু একটা ভিডিও করি, এজন্য ভিডিও করতেছি। এই যে টিকটক থেকে আজকে এখানে যে আসছেন, কাকে দেখার জন্য আসছেন? এদিকে আসছি, অনেক সেলিব্রিটিরা আছে, বিশেষ করে লাইলা আপু আছে, তার জন্য একটু দেখা করার জন্য আসছি। এই জাস্ট। এই লাইলা আচ্ছা আপু, সাম্প্রতিক সময় ছেলেরাই ইনকাম করে, মেয়েদের মেয়েদের হাতে আইফোন বেশি দেখা যায়, এর পিছনে কারণ কি? ওইটা আমি বলতে পারি না ভাইয়া। আপনি আইফোন চালান না? না, আমি আইফোন চালাই না। বর্তমানে তো ছেলেদের চেয়ে মেয়েদের হাতে আইফোন বেশি। এই মেয়েরা হয়তো আইফোন কেউ বয়ফ্রেন্ডরা দেয়, জামাইরা দেয়, তাই জন্য আইফোন থাকে। আবার কেউ চাকরি করে, তার জন্য হয়। এখন আমার কাছে নাই, আমি কিভাবে বলবো? ছেলেদের হাতে কম কেন? তারাই তো টাকা পয়সা কামায়। ওইটার উত্তর আমার কাছে নাই। লাইলা প্রতি উপরে উপরে উপরে।